আপনি সোফায় বসেছেন কেন? নিচে বসুন। নিজের পোশাকের অবস্থা দেখেছেন? আমাদের বাসায় অনেক নামি দামি মেহমান আসে, তাদের সামনে যদি এই সোফাটা নোংরা থাকে তাহলে কি আমাদের মান ইজ্জত কিছু থাকবে? ঘরে মুড়ি ছাড়া আর কিছুই নেই, আর আপনি তো আসার সময় বলে আসেননি। এখন ফ্রিজেও কোনো খাবার নেই, তাছাড়া আমি কি রান্না করব? তোর পরিবারের সব লোক আপন, আমার বাবা কি তোর পর? সে কি তোর আপন না? আরে এই যে সোফা, এই সোফাতে আমার বাবাকে কেন বসতে দিলি না? এই সোফা কি তোর বাপ কিনে দিয়েছে নাকি আমি কিনেছি? এই যে তোর মা তোর ভাইকে এত দামি দামি খাবার খাওয়ালি, সব কার টাকায় হয়েছে? আমার টাকা। তাহলে আমার বাবা কেন আজকে শুকনা মুড়ি খাবে? তাকে কেন তুই ভালো খাবার দিতে পারলি না? তাকে কেন তুই সোফায় বসতে দিলি না? বৌমা কেমন আছো? কামরুল কোথায়? কামরুল, আরে আপনি সোফায় বসেছেন কেন? নিচে বসুন। কেন বৌমা, সোফায় বসলে কি কোনো সমস্যা? নিজের পোশাকের অবস্থা দেখেছেন? আমাদের বাসায় অনেক নামি দামি মেহমান আসে, তাদের সামনে যদি এই সোফাটা নোংরা থাকে তাহলে কি আমাদের মান ইজ্জত কিছু থাকবে? আপনি নিচে বসেন। ঠিক আছে বৌমা, আমি না হয় নিচেই বসি। তা বলেন কিসের জন্য এসেছেন? হুট করে কিছু না জানিয়ে এভাবে চলে এসেছেন কেন? তেমন কিছু না মা, তোমাদেরকে তো অনেকদিন দেখি না, তাই ভাবলাম একটু দেখে আসি। আচ্ছা মা, কামরুল কোথায়? সে অফিসে আছে। আপনি না কিছুদিন আগে এসে ঘুরে গেলেন, তো আজ আবার এসেছেন কেন? কি ব্যাপার? কোনো ব্যাপার নিয়ে আসিনি মা, অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো, খুব খিদা পেয়েছে। ঘরে কিছু খাবার থাকলে দাও না মা। ঘরে কোনো খাবার নেই, আপনি হুট করে না বলে চলে এসেছেন, এখন আপনাকে কি খেতে দেবো? হ্যাঁ, কি বলো মা, ঘরে কোনো খাবার নেই? হ্যাঁ, একটু খুঁজে দেখো না। আচ্ছা মা, কিছু না হলেও একটু চাল আর একটু পানি দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি ঘরে কি আছে। এই নিন, ঘরে মুড়ি ছাড়া আর কিছুই নেই, আর আপনি তো আসার সময় বলে আসেননি। এখন ফ্রিজেও কোনো খাবার নেই, তাছাড়া আমি কি রান্না করব? বৌমা, সেই খুলনা থেকে ঢাকা পর্যন্ত জার্নি করে এসেছি। আচ্ছা মা, দুপুরে কি কোনো রান্না বান্না করনি? আহা, বললাম তো কোনো খাবার নেই, তারপর আবার এত কথা বলছেন কেন? এখন এই মুড়িটা খান, তারপর দেখছি কিছু রান্না করা যায় কিনা। খেয়ে ঘরে যান। আচ্ছা ঠিক আছে। এ মা, ভাই, তোমরা এত দেরি করলে কেন? রাকিব, কেমন আছিস তুই? মা, কেমন আছো তুমি? ভালো আছি মা, তোরা কেমন আছিস? হ্যাঁ ভালো, চলো ভেতরে যাই। দাঁড়া, সে কখন এলো? আর বলো না, কিছু না বলেই চলে এসেছে হুট করে। বেআইন সাহেবা, আপনি ভালো আছেন? আরে রাখেন আপনার বিয়ান, এই যে 2 দিন পর পর ছেলের বাড়িতে বেড়াতে আসেন, আচ্ছা আপনার লজ্জা করে না? নাকি বাড়িতে ভালো মন্দ খাবার পান না? এ কেমন কথা বলছেন? আমার ছেলের বাড়িতে আমি বেড়াতে আসবো, এতে লজ্জা সরমের কি আছে? লজ্জার কি আছে বোঝেন না? আর বুঝবেন বা কি করে? আপনি তো গ্রামের খ্যাত চাষা, আপনার কোনো লজ্জা শরম আছে নাকি? মা, যাদের লজ্জা নেই তাদের সাথে শুধু শুধু কথা বাড়িও না তো। চলো রুমে চলো, ফ্রেশ হবে। তোমাদের জন্য কত ভালো ভালো রান্না করেছি জানো, সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, চল। শোনেন, ভেতরে একটু লজ্জা শরম আনেন, এক পা তো কবরে গেছে, আর কবে লজ্জা শরম হবে শুনি? হ্যাঁ মা, চলো তো, কত ভালো ভালো খাবার রান্না করেছি, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। রাকিব, চল। কি একটা অবস্থা, যেদিন আমরা আসব সেই দিন ওকেই আসতে হবে এখানে। আরে মা, বুঝো না, আমার বোনের সংসারটা ধ্বংস করার জন্য এসেছে যত সব। চলো তো। বৌমা, তুমি যে বললা যে আজকে কোনো রান্না করনি, কিন্তু তোমার মা ভাই আসলে বললা কত কিছু রান্না করেছো। আচ্ছা বৌমা, ওখান থেকে আমাকে একটু খাবার দাও না। দেখো মা, শুকনা মুড়ি গলা দিয়ে আর নামছে না। হ্যাঁ, তাদের জন্য ভালো ভালো খাবার রান্না করেছি, কিন্তু সেগুলো তো তাদের জন্য, আপনার জন্য না। কত শখ ছেলের বাড়িতে এসে ভালো মন্দ খাবে। আচ্ছা, আপনি কি আসার আগে আমাকে বলে এসেছেন? আমার মা আমাকে আসার আগে ফোন দিয়ে বলেছে সে গরু খাবে, মুরগি খাবে, খাসি খাবে, রুই খাবে, গলদা চিংড়ি খাবে। তাই তো আমি নারকেলের দুধ করে গলদা চিংড়ি ভুনা করে রেখেছি। এখন সেগুলো কি আমি আপনাকে দিব নাকি? তুমি তো তাদের জন্য কত কিছু রান্না করেছো। মা দেখো, আমার তো ডায়াবেটিক্সের সমস্যা, আমি ওগুলো খাবো না। অন্তত একটু নুন দিয়ে কটা ভাত দিলেই হবে। ভারী বেহায়া লোক তো আপনি। আরে আমার বোন বললো ভালো ভালো খাবার আমাদের জন্য রান্না করেছে, আপনার জন্য না। তাহলে আপনি কেন আমাদের খাবারে ভাগ বসাতে চাচ্ছেন? ভালো খাবারের কথা শুনলে জিভে জল চলে আসে, তাই না? আরে আপনি নিজেই তো বলেন আপনার ডায়াবেটিস, খাবার কন্ট্রোল করতে পারেন না, নাকি বাড়িতে কিছু খান না? বৌমা, আমি তো বললাম গোশ মাছ আমার লাগবে না, আমাকে দুটো লবণ ভাত দিলেই হবে।
কোনো কিছু দিতে পারবো না। ট্যাপে পানি আছে, পানি খান আর মুড়ি খান। যদি ভালো লাগে এখানে বসে থাকুন, আর তা না হলে চলে যেতে পারেন। মা, ভাই, দাঁড়িয়ে কি নাটক দেখছিস নাকি? মা চলো। আরে বাবা, ওঠো ওঠো। আরে তুমি কখন এসেছো? আর এই সোফা বাদ দিয়ে তুমি নিচে বসে মুড়ি খাচ্ছ কেন? বাবা, আমি এসেছি অনেক আগে। দেখ বাবা, আমি সোফায় বসতে গিয়েছিলাম, বৌমা বলল তোদের বাড়িতে নাকি নামি দামি অনেক মেহমান আসে, আমার গায়ে নোংরা লাগা, তাই আমাকে নিচে বসতে দিয়েছে। আমি নিচে বসেছি। বাবা, আমি বললাম কি অনেক দূর থেকে জার্নি করে এসেছি মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও না। আমাকে বললো কোনো খাবার নেই, পরে শুকনা মুড়ি এনে দিয়েছে। বাবা, কিছুক্ষণ পরেই দেখলাম তোর শাশুড়ি আর তোর শ্যালক আসলো, তাদের জন্য বললো যে মাছ, মাংস, পোলাও, কোরমা অনেক কিছু রান্না হয়েছে। আমি বললাম বৌমা, আমাকে অত কিছু দিতে হবে না, শুধু একটু নুন আর একটু পানি দিলেই হবে, কটা ভাত। বাবা, আমাকে তাও দিল না। তুই বল বাবা, এই শুকনা মুড়ি কি চাপানো যায়? কত সুস্বাদু রান্না বান্না, ওটা নাকি আমার জন্যে না। আমি এখন কি করবো বল? কি, মিথিলা তোমাকে এই কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। মিথিলা, মিথিলা, মিথিলা। কি ব্যাপার, তুমি এ সময়? বাবাজি, কখন এলে? কেমন আছো? কুশল বিনিময় পরে করছি। মিথিলা, আমার বাবাকে কেন সোফায় বসতে দেওয়া হয়নি? তাকে কেন ফ্লোরে বসতে দেওয়া হয়েছে? তাকে কেন ভালো ভালো খাবার দেওয়া হয়নি? তাকে কেন শুধু মুড়ি দেওয়া হয়েছে? না মানে কামরুল, হয়েছে কি, তোমার না কাল আসার কথা ছিল। এই, এত মানে মানে করার কি আছে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা হয় আমি তখন আসবো। সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমি এত কথা শুনতে চাই না। এখানে কি হয়েছে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলো। দুলা ভাই, এসবের মানে কি? যেখানে মা উপস্থিত রয়েছে, আমি উপস্থিত রয়েছি, আমাদের সামনে আপনি আপুর গায়ে হাত তুললেন? এই চুপ, একদম চুপ, একটা কথা হবে না। আর তুমি তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। না আসলে বাবা হঠাৎ করে চলে এসেছে, আমাকে কিছু জানিয়ে আসেনি, তাই তো তার জন্য রান্না হয়নি। তার জন্য রান্না করনি, ভালো কথা। বাড়ির জন্য রান্না করনি? বাড়ির জন্য যা রান্না করেছি তা তো মেহমানরা খেয়েছে, মানে আমার মা খেয়েছে, ভাই খেয়েছে, তারা খাওয়ার পরে আর খাবার আছে নাকি? ও, তাহলে তুই কি খাবি? তোর জন্য তো নিশ্চয়ই খাবার রেখেছিস। তোর জন্য যে খাবার রেখেছিস সেখান থেকে আমার বাবাকে একটু খাবার দিতে পারলি না? আমার বাবাকে দুপুরবেলা শুকনো মুড়ি কেন খেতে দিয়েছিস? কি হলো? কথা বল, উত্তর দে। এখন খাবার না থাকলে আমি কি করে দেবো বলো? বিয়াদব, তুই আবারও মিথ্যা কথা বলছিস। এই, তোর মা ভাই যখন খাবার খাচ্ছিল তখন তো কোনো অনেক খাবার বেঁচে গিয়েছিল, সেখান থেকে কি আমার বাবাকে একটু খাবার দিতে পারতি না তুই? কেন সেটা না করে তুই কেন আমার বাবাকে নিচে বসে শুকনো মুড়ি খেতে দিয়েছিস? এই, তোর পরিবারের সব লোক আপন, আমার বাবা কি তোর পর? সে কি তোর আপন না? আর এই যে সোফা, এই সোফায় তুই আমার বাবাকে কেন বসতে দিলি না? তোর পরিবারের লোকজন এখানে বসবে, আমার বাবা এখানে বসতে পারবে না? আরে যে মানুষটার জন্য আমাকে পেয়েছিস, এত বড় একটা বাড়ি পেয়েছিস, দামি গাড়ি পেয়েছিস, দামি গহনা পেয়েছিস, সেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলি? ছি, তোর তোর সাথে কথা বলতে আমার এখন কেমন লাগছে। আরে এই যে সোফা, এই সোফাতে আমার বাবাকে কেন বসতে দিলি না? এই সোফা কি তোর বাপ কিনে দিয়েছে নাকি আমি কিনেছি? এই যে তোর মা তোর ভাইকে এত দামি দামি খাবার খাওয়ালি, সব কার টাকায় হয়েছে? আমার টাকা। তাহলে আমার বাবা কেন আজকে শুকনো মুড়ি খাবে? তাকে কেন তুই ভালো খাবার দিতে পারলি না? তাকে কেন তুই সোফায় বসতে দিলি না? দেখো কামরুল, তুমি কিন্তু আমার মা ভাইয়ের সামনে আমাকে অপমান করছো। এই, আর একটা কথা বলে কিন্তু গাল ফাটিয়ে দেবো। আর বাবা, আর কিছু বলতে হবে না। না বাবা, তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না। এই কিসের অপমান? উচিত কথা বলে সেটা অপমান হয়ে যায়, তাই না? আর আমি জানি কাউকে কিছু খাওয়ানোর পর তাকে খোটা দেওয়া ঠিক না, কিন্তু তুই আমার বাবার সাথে যে ব্যবহার করেছিস তাতে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। আরে যে আপনি তো আমার শাশুড়ি, আপনাকে তো আমি আমার নিজের মায়ের মতো দেখি, কোনোদিন তো অসম্মান করিনি। আর আপনি কি করেছেন? আপনি আপনার মেয়ের দ্বারা যোগ দিয়ে আমার বাবাকে অপমান করেছেন। কোথায় আপনি আপনার মেয়েকে শেখাবেন যে শ্বশুর বাড়িতে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে হয়, সেটা না করে আপনি আপনার মেয়ের সাথে যোগ দিয়ে আমার বাবাকে অপমান করলেন। যাই হোক, আপনারা মেহমান স্বরূপ এসেছেন, এখানে খাওয়া দাওয়া শেষ হলে আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবেন। আপনাদের মতো অমানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। না না কামরুল, আমার জন্য তুমি আমার পরিবারকে এত বড় শাস্তি দিও না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর এমন ভুল হবে না। হ্যাঁ বাবাজি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আসলে বেয়াইয়ের সঙ্গে আমরা অনেক অন্যায় করেছি। বেয়াই, আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার সঙ্গে এই ব্যবহারটা করা আমাদের উচিত হয়নি, আমাদেরকে মাফ করে দেন বেয়াই।
অনেক নাটক দেখেছি, আর না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান আপনারা। বাবা, তাদেরকে এখান থেকে চলে যেতে বলো, কারণ দুষ্ট গরু থেকে শূন্য গোল অনেক ভালো। না রে বাবা, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক। দেখ বাবা, ক্ষমা করে দিলে আল্লাহ পাক খুশি হয়, তুই ওদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, তুমি যেহেতু ক্ষমা করে দিয়েছো, সেখানে আমি আর তাদের উপর কিভাবে রাগ করে থাকি। তবে হ্যাঁ, দ্বিতীয়বার ভুল করলে কিন্তু আর কোনো ক্ষমা হবে না। এবারের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বাবাজি, এমনটি আর হবে না, আমাদেরকে তুমি মাফ করে দাও। বেয়াই, ভেতরে আসুন। মিথিলা, যে এক্ষুনি গরম গরম রান্না করে বিয়াইকে খেতে দিবি। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। বাবা আসুন, ভিতরে আসুন। চলো বাবা।